আমার ভগ্নিপতির নামে অ্যাকাউন্ট করে গেছি এর। তো এই ভগ্নিপতি যা দিত টাকা দিছি, অনেক টাকা, 2,66,000 টাকা দিয়েছিলাম জমি কেনার জন্য। বোনের জামাই জমি কিনে ন, সংসারও কষ্ট পাইছে। তারপরে বাগিনা নিয়েছি দুগা পয়সা ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিন রাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কী কী ত্যাগ আর কী অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ। আলী হোসেন, গ্রাম লাউকরা, থানা হাজীগঞ্জ, জেলা ডিস্ট্রিক্ট চাঁদপুর। আমি সৌদিতে ছিলাম, দাম্মাম সৌদিতে জিপসের কাম করছিলাম। আসছিলাম 12 বছর। 12 বছর পরে দেশে আইছি। বেশি সুবিধা করতে পারি না, যাক দায় করছি আলহামদুলিল্লাহ। জিপসের কাম করছি কন্ট্রাক্টরের। এই সকাল 7টার থেকে যাইতাম, আবার সন্ধ্যা 5টায় আইতাম। ডিউটি শেষ 5টা বাজে আইতাম। জিপসনের ডেকোরেশনের কাম করছি। করছি তো 12 বছর কাম করছি। এই কাম সুযোগ সুবিধা ভালোই আছিল, ভালোই করছি আলহামদুলিল্লাহ। কষ্ট করতে হয়েছে আর কষ্ট ছাড়া তো টাইমে বাবার সম্পদ বেশি গেছি। তো ফ্রি ভিসা ছিলাম, কপিলে কপালত নিত মাসে মাস। এই বাবার কিনছি, সম্পদ কিনছি কিছু, আবার বেশি ফেলাইছি। অসুস্থ আছি। সুযোগ সুবিধা ভালো ছিল বাঙালিদের। 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি চললে পয়সাও পাওয়া যেত। আর আমগো কাম 8টা বাজে লাগুন, আবার 5টা বাজে ছাড়ন। কন্ট্রাক্টরের কাম করছি আর মরক্কর। তো পয়সাও পাইতো ওই টাইমে 120 রিয়াল পাইতাম আমি হাজিরা। আর আমার লেবার আছিল 40 রিয়ালের হাজিরা। 40 ভগ্নিপতির নামে অ্যাকাউন্ট করে গেছি আর। তো এই ভগ্নিপতি যা দিত টাকা দিছি, অনেক টাকা, 2,66,000 টাকা দিয়েছিলাম জমি কেনার জন্য। বোনের জামাই জমি কিনে ন, সংসারও কষ্ট পাইছে। তারপরে বাগিনা নিয়েছি দুগা পয়সা ছাড়া। এদিন লই সেই ধরায় কষ্ট পাইছি এর। আমি এই অসুস্থ ছিলাম, ভগ্নিপতির কাছে টাকা ছিল, যা দিছে ডাইল দেখ চাইল দেখ যাই দিছে সে তার হিসাব মতো দিছে আর। কষ্টে পাইছে ফ্যামিলি কষ্টে পাইছে। কিনলে টাকা, আমি অসুস্থ হয়ে আনো ক্যাশ তো হয়েছে বোনের জামার কাছে, কোনো সময় দিছে কোনো সময় দেয় না। কষ্ট হয়েছে বাড়ির ছেলে ফেলে পরিবার। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।